সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল আমি। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর সেই ছেলেপেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়ে আনলো আব্দুর রহমান মাসুদের মতো এত বড় ফিগার। এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায়। কেন যায়? খোঁজ করেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে, কিভাবে রাতারাতি ফকির গোলা কোটিপতি হয়েছে, এটা ওপেন সিক্রেট। এবং এদের এইসব টাকা পয়সা আসছে থেকে এইভাবেই এই রক্ত যারা ঝরাইছে সেই সকল ছাত্রদেরকেই আবারও ইউজ করে স্বার্থ হাসিল করতেছে। আমি তো মিথ্যা কথা বলতেছি না। খোঁজ করেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে, কিভাবে রাতারাতি ফকির গোলা কোটিপতি হয়েছে, এটা ওপেন সিক্রেট। এবং এদের এইসব টাকা পয়সা আসছে থেকে এইভাবেই প্রত্যেকটা গ্রুপ। এই যে মোহাম্মদপুর থানায় আহ্বায়ক গ্রেফতার হইল, মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, যে ভোলা থেকে উঠে আসছে একটা ছেলে, সবাই মাত্র পলিটেকনিক পাশ করে আসছে, অনার্সে ভর্তি হয়েছে, বিএসসি করতে ভর্তি হয়েছে। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টের কাছে 1 কোটি টাকা চাঁদা চাচ্ছে। আর সেই ছেলে পেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়ে আনলো কে? আব্দুর রহমান মাসুদের মতো এত বড় ফিগার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আব্দুর রহমান মাসুদ তো এখন ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে। সে একটা সেদিন একটু ইসে দেখলাম, সে বলছে আমাকে দেশের সবাই চিনে, ইন্টারন্যাশনাল নেতারাও চিনে, সে ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে। এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায়। কেন যায়? ওই রাব্বি নাম ছিল ছেলেটার, মোহাম্মদপুরের রাব্বি, ওই রাব্বি যদি কট খায় ওই জায়গায়, আব্দুল রহমান মাসুদের নামটা ফ্ল্যাশ হয়ে যায়। আব্দুল রহমান মাসুদকে ওই রাব্বিকে সেভ করতেই হবে, কিচ্ছু করার নাই। সে মিডিয়ার সামনে ওই জায়গায় তোপের মুখে পড়ছে হান্নান মাসুদ, তাও রাব্বিকে ছেড়ে আসে নাই। পুলিশের সাথে নেগোসিয়েশন করে নিয়েই আসছে রাব্বিকে তারা ছাড়বে না। কিন্তু এই ঘটনাটাই আমি তো ধরা ছোঁয়ার বাইরে ছিলাম। রিয়াদকে তারা সেভ দিলেও আমি তো বাইরে ছিলাম, যে কোনো মুহূর্তে ফাঁস করতে পারি। এই ভয়ের জায়গা থেকে রিয়াদকেও আর বাঁচায় নাই যে দুইটাকেই আটকাতে হবে। আমাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমি কতক্ষণ বাইরে থাকবো, কতক্ষণ টিকে থাকবো আমি জানি না। যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আমি গোটা জাতির কাছে সত্যটা বলে গেলাম, এবং সেই দিন সিদ্ধান্তহীনতায় হোক কিংবা লোভের বশবর্তী হয়ে হোক, আমি যে ভুল কাজটা করে ফেলছি, রিয়াদের প্ররোচনায় করে ওই জায়গায় বাসায় ওনাদের দেওয়া ওই টাকাটা হাতে নিয়েছি, এইটার জন্য আমি গোটা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এবং আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি, এবং আমি প্রচলিত আইন অনুযায়ী, যেহেতু আমার নামে মামলা হয়েছে, আমি বিচার ফেস করতে রাজি আছি।